আমরা তো মাছে ভাতে বাঙালি, আর সাথে যদি হয় একটু ডাল তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ঢাকা থেকে তাসলিমা বলছি। দৈনন্দিন রান্না থেকে একটু ব্যতিক্রমভাবে আজকে ডাল রান্নার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। কিভাবে ডাল রান্না করলে এরকম সুন্দর একটা কালার আসবে সেই টিপস তো থাকবে, আর খেতেও হবে মজাদার। তাই প্রত্যেকটি টিপসই খেয়াল করবেন। আর ডাল ধোয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ডাল। সেটাকে আমি 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবো, আর ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিব। ডালটা ভিজিয়ে রাখলে ডালটা ফুটে ওঠে, আর আপনার সিদ্ধ করার সময় ডালটা খুব সুন্দর করে মশলার সাথে মিশে যায়, খেতেও ভালো লাগে। ডালটা ভালো করে ধুয়ে এভাবে ছড়িয়ে রাখবো। এবার ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। আর আপনাদের যদি ভালো না লাগে তাহলে সয়াবিন তেল দিয়ে রান্নবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের সাথে ওই যে একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা নুয়ে যাবে, রান্না তাড়াতাড়ি হবে। ওই যে আমার টিপসটা এটা তো থাকবেই। পেঁয়াজটা যে পর্যন্ত নরম না হয়ে যায় এ পর্যন্ত আমি ভাজতে থাকবো। আর পেঁয়াজটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু রান্না করার পর ভেসে ভেসে উঠবে, ভাল লাগবে না। তাই পেঁয়াজটাকে একটু ভালো করে নুয়ে নিতে হবে, কিন্তু লাল করব না, মিডিয়াম পর্যায়ে একটু ভেজে নিব। তারপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে কষিয়ে নিব, যে পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় সেই পর্যন্ত। 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিচ্ছি, আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানোর সময় একটু ঢেকে ঢেকে আমি কষাই, এই কারণে ছিটে আসে, তো তাই একটু ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি 1/2 চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর মশলাটা জানি পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। সবসময় আসলে একটা জিনিস মনে রাখতে হবে, মশলাটা আসলে যত সুন্দর করে কষানো যায় আপনার প্রত্যেকটা তরকারি ততটা সুন্দর হয়। তাই এই ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে কষিয়ে নিলাম, আর যে পর্যন্ত তেলটা উপরে না ভেসে আসবে সেই পর্যন্ত কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি ডালটা কষাবো। তাই নতুন রাঁধুনিরা একটু ধৈর্য সহকারে সবসময় মশলাটা কষানোর চেষ্টা করবেন। আর মুসুরি ডাল রান্না করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মুসুরি ডালটা যদি আমি মিনিমাম 30 মিনিট ভিজিয়ে রাখি, কালচে একটা ভাব থাকে, সেটা ডাল রান্নার পরে আর আসবে না। আর আপনার ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। কষানোর সময় আমরা এখন ডালটাকে প্রায় 40 থেকে 50% সিদ্ধ করে নিব। তারপরে আমরা পরবর্তীতে যখন টমেটো অ্যাড করব, ডালটা আর শক্ত হয়ে থাকবে না, আর আপনার সুন্দর করে রান্না হয়ে যাবে। এভাবে স্কিনে দেখানো নিয়মে ডালটাকে ঢেকে কষিয়ে নিব। তারপর আমি 1 লিটার পানি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর পানিটা গরম হলে ভালো হয়। আর যে কোনো রান্নায় গরম পানিটা দিলে তরকারির স্বাদ আনে। ঠান্ডা পানিটা দিলে কি আবার দেখা গেছে জিনিসটা একটু কাঁচা ভাব হয়ে যায়, এটা আসলে বড়রা বলে। তাই আমরা এই টিপসটা ওনাদের থেকে শিখেছি। সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। ডালটাকে ভালো করে কষিয়ে এভাবে পানি দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম তারপর টমেটোটা আমি একটু বড় করে দিয়েছি, এই কারণে টমেটো সিদ্ধ হবে, খাওয়ার সময় টমেটোটা ডলে ডলে খাওয়া হবে, খুব মজা লাগবে। আর পর্যায়ক্রমে আমি প্রত্যেকটি জিনিস দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই একটু বেশি দিলাম, আপনি ইচ্ছা করলে কমিয়ে দিতে পারেন। টমেটোটা দেওয়ার পরে ভালো করে বলক আনার জন্য ঢেকে দিলাম, আর এই ফাঁকে টমেটোটা সিদ্ধও হয়ে যাচ্ছে। আর আমি আমার পছন্দ মতো রসুন দিয়ে দিলাম। ওই যে বললাম না একটু ব্যতিক্রমভাবে আজকে ডালটা রান্না করব, এই কারণে রসুনটা দিলাম। আর রসুনটা খাওয়ার সময় আসলে এত মজা লাগছে যেটা বলার বাহিরে। এই কারণে আমি প্রত্যেকটা জিনিস যেভাবে দিয়েছি আপনারাও ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর বরাবরের মতো এখনও আমার সাথে যারা আছেন তারা কি একটি লাইক দিতে ভুলে গিয়েছেন? প্লিজ একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন এবং কন্টিনিউ আমার ভিডিওটি দেখতে থাকুন। প্রত্যেকটি জিনিসই ডাল, টমেটো, রসুন সবই সিদ্ধ হয়ে গেছে। এবার আমার ফিনিশিংয়ের পালা। ফিনিশিংয়ে আবারও আমি একটু সরিষার তেল, শুকনা মরিচ দিয়ে বাগার দিচ্ছি। আমার আরেকটা তরকা ডালের রেসিপি আছে, সেটাতে আমি ঘি দিয়ে বাগার দিচ্ছি। এটাতে আমি সরিষার তেল দিয়ে বাগার দিচ্ছি, আর একটু মরিচের গুঁড়া দিচ্ছি জাস্ট কালারটা সুন্দর আসার জন্য। এভাবে বাগার দিয়ে তারপরে ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতা দিয়ে আমি ঢেকে রেখে দিব, জানি প্রত্যেকটা জিনিস ডালের ভিতরে ঘ্রাণটা আটকে যায় আর সেন্টটা খুব সুন্দর আসে। আর এরকম ডাল আপনি ভাত বলুন, রুটি বলুন, পোলাও বলুন, সব কিছুর সাথেই যায়। নান বলুন, যেটাই বলুন, সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে। আর ডালটা কিন্তু আমি বেশি ঘনও করব না, পাতলাও করব না।
আমার ডালের কনসিস্টেন্সিটা এই ধরনের আসবে। আপনার খুশি, আপনি ইচ্ছা করলে আর একটু পাতলা করতে পারেন, আর একটু ঘন করতে পারেন। আর এটা যখন নামাবো ঠান্ডা হলে আর একটু পানি টেনে যাবে। আমি ডালটাকে বেশি গালাবো না, আমি চাইতেছি এরকমই থাকবে। তাই আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো। আর আমার ফাইনাল লুক চলে এসেছে, এবার পরিবেশনের পালা। এভাবে সুন্দর করে টেবিলে যদি পরিবেশন করি, পরিবারের সবাই বলবে জাস্ট ওয়াও হয়েছে। আর সব সময় তো কি বলবো, একরকম একঘেয়েমি খেলতে ভাল লাগে না। এভাবে পরিবারের সামনে যদি প্রেজেন্ট করা যায়, সবাই পছন্দ করবে আর খেতেও ভালো লাগবে। এই রকম নিত্য নতুন রান্না যারা পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।